দার্জিলিংয়ে এসে দ্বিতীয় দিন রোপওয়ে কভার করার পর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। জাপানিজ টেম্পলে এবার আর যাইনি, চলে আসলাম পিস পাগোডায়। আর ওপরে রয়েছে বুদ্ধদেবের 4 অবতারের 4টি মূর্তি। আর হ্যাঁ, দার্জিলিংয়ের কিন্তু সমস্ত ব্লগগুলি চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা যারা দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। পুরো মন্দিরটাকে গোল করে পরিক্রমা করার পর নিচে আসতেই নজর কাড়লো এই ফুলটা। এই ফুলটির নাম হলো হাইড্রেনজিয়া। আর সারা দার্জিলিং জুড়েই কিন্তু এই ফুল হয়ে রয়েছে থোকায় থোকায়। এরপর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল রক গার্ডেন। রক গার্ডেনে যাওয়ার আগেই ড্রাইভার দাদা আমাদের এই সুন্দর চা বাগানটাই নামিয়ে দিল। আর দেখো, এই সৌন্দর্য যেন বলে বোঝানো যাবে না, কারোর সাথে তুলনা হয় না প্রাকৃতিক এই সৌন্দর্য। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম রক গার্ডেনে। আর দেখো ঝর্ণার কত স্রোত। আসলে এখন বর্ষাকালের কারণে জলের ফ্লোটা একটু বেশি। একই চেনা জায়গা তো কি হয়েছে, এত সুন্দর পরিবেশ পেলে মন চায় যেন বারবার ছুটে আসি। আমাদের দলের বাকিরা একদম সবাই মিলে উপরে উঠেছে, তবে আমার শরীরটা ভালো না থাকায় আমি এইবার আর পুরো উপরে উঠতে পারিনি। তবে আগের বার কিন্তু পুরোটাই কভার করেছিলাম। একটা সিক্রেট বলবো, আমার হাইড্রেনজিয়া গাছটা এত ভালো লেগেছে, রক গার্ডেনে এসে দেখছি এইখানে থোকায় থোকায় এই গাছ হয়ে রয়েছে। আমি এইখান থেকে কয়েকটা কিন্তু কাটিংও নিয়ে নিয়েছি। আর দেখো, আমরা একদম ওই মাথার থেকে নিচে আসলাম। আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।